বাংলাদেশ ফুটবলের জন্য আরো একটা বিশাল সুখবর আসতে যাচ্ছে। বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার ক্যাসপার হক ইতিমধ্যেই একটা স্পোর্টস চ্যানেলকে তিনি ভিডিও কলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তিনি বাংলাদেশি ডুয়েল সিটিজেনশিপ পেয়ে গিয়েছে এবং অল্প কিছুদিনের মধ্যেই তিনি বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। এর মাধ্যমে হলো কি, তিনি বাংলাদেশে খেলতে আর কোনো বাধা থাকবে না। তিনি কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন, ট্রায়াল দিয়েছিলেন এবং সেখান থেকে সিলেক্ট হয়েছিলেন, তবে তিনি পাসপোর্ট জনিত সমস্যার কারণে তিনি খেলতে পারেননি। তো প্রথমেই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করবো যে কেসপার বাংলাদেশের ফুটবলে কি অসাধারণ পরিবর্তন আনতে যাচ্ছেন এবং কেসপারের মাধ্যমে বাংলাদেশ ফুটবল কত পরিবর্তন হতে পারে সেটারই বর্ণনা দিব। এবং প্রথমত আমরা জানবো যে ক্যাসপার কে, তার ডিটেলস, এবং তারপরে বাংলাদেশের ক্যাসপারকে কেন এত প্রয়োজন বাংলাদেশ দলে, জাতীয় দলে, এবং তিনি কি কি পরিবর্তন আনতে পারেন সেটা সম্পর্কে জানানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে। প্রথমে জানি চলুন ক্যাসপার কে বা তার ডিটেলস, তার সেরা দিকগুলো কি কি। ক্যাসপার বাংলাদেশি বংশোদ্ভূত একজন ইংলিশ ফুটবলার। তিনি বর্তমানে খেলছেন ইংল্যান্ডের একটা 6 স্টারের ক্লাবটার নাম হচ্ছে উডলি ইউনাইটেড। তিনি তার মূল পজিশন হচ্ছে সেন্টার ব্যাক। তিনি একজন ডিফেন্ডার, মূলত একজন ডিফেন্ডার, একদম সবসময় প্রফেশনাল লেভেল থেকে তিনি যখন খেলছেন তখন থেকে তিনি ডিফেন্ডার হিসেবেই খেলছেন সেন্টার ব্যাক পজিশনে। তার সবচেয়ে বড় পজিটিভ দিক যেটা হলো সেটা হচ্ছে তার ফিটনেস এবং হাইট। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত যতজন ফুটবলার ট্রায়ালে এসেছিলেন, 54 জন ফুটবলার, এবং যতজন ফুটবলার আছেন তাদের মধ্যে সবচেয়ে লম্বাদের একজন। 6 ফিট 2 ইঞ্চি তিনি, অনেক লম্বা, বিশাল দেহি তিনি, এবং ফিজিক্যালি এত বেশি ফিট তিনি ফুটবলার জন্য একজন ডিফেন্ডার হিসেবে। তিনি আসলেই সত্যি অসাধারণ ফিজিক্যালি স্ট্রাকচার তার। তারপরে যেটা বলতে চাচ্ছি যে সে হচ্ছে উডলি ইউনাইটেড এর তিনি যে একজন সেন্টার ব্যাক হলেও তিনি রীতিমতো নিয়মিত তিনি গোল এবং অ্যাসিস্ট করে যাচ্ছেন। প্রায় প্রত্যেক 2-1 ম্যাচ পর পরে তিনি গোল এবং অ্যাসিস্ট পাচ্ছেন। তিনি খুবই দ্রুতগামী ফুটবলার, ম্যাচ রিডিং, বল কন্ট্রোল এবং অ্যাটাক তৈরি করার জন্য তিনি খুবই দুর্দান্ত, যেহেতু তিনি একজন ডিফেন্সিভ অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলে থাকতে পারেন। তার পজিশন গুলো আসলে অসাধারণ। এখন তিনি ইতিমধ্যেই হচ্ছে বাংলাদেশি ডুয়েল সিটিজেনশিপ পেয়ে গিয়েছে, পাসপোর্ট পাচ্ছে এবং তিনি বাংলাদেশে চলে আসবেন। কিছুদিন আগে বাংলাদেশের জুন মাসে যে ট্রায়ালটা হয়েছিল 54 জন বংশোদ্ভূত ফুটবলারদেরকে নিয়ে, সেখানের মধ্যে কিন্তু ক্যাসপার হক বিশাল নজর পেয়েছেন, সবার নজর কেড়েছেন, সবার চোখের মধ্যমণি ছিলেন কিন্তু ক্যাসপার হক, এবং এমন কিছু পারফরমেন্স দেখিয়েছেন যেটা ছিল অতুলনীয়। সেখানের মধ্যে যে ম্যাচটা হয়েছিল ওপেন ম্যাচ, যেখানে মানুষ সবাই দেখেছিল এবং আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম, ম্যাচটা দেখেছিলাম। ক্যাসপার হক সেখানে দেখলাম যে আমাদের যে জাতীয় দল এখন খেলছে জায়ান আহমেদ, বারবারই অ্যাটাক করতে পারছেন এবং ক্যাসপার হক কয়েকটা একদম শিওর অ্যাটাককে তিনি ক্রসকে ব্লক করেছেন, একদম পারফেক্ট ক্লিয়ার যেটাকে বলা হয় একজন ডিফেন্ডারের যে কাজটা, সেটাই তিনি করেছেন এবং মার্ক করে রেখেছেন উইঙ্গারদেরকে। ক্যাসপার অসাধারণ ছিল সেই ম্যাচটাতে, এবং বাকি যে ট্রায়ালে সবাই বলেছে, ট্রায়াল যারা দেখেছে এবং বাংলাদেশে যারা ছিলেন সাংবাদিক থেকে শুরু করে স্পোর্টস রিলেটেড সবাই বলেছিলেন যে ক্যাসপার আসলেই সেখানে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। এই কম সময়ের মধ্যে বাংলাদেশের মানি নিয়ে যে পারফর্ম করেছিলেন, এবং সেই পারফর্ম ছাড়াও তিনি তার যে টিম আছে উডলি ইউনাইটেড, সেখানে রীতিমতো পারফর্ম করছে এবং সবসময় তিনি দলের প্রতিনিয়তই খেলছেন, মূল পজিশনেই খেলছেন সেন্টার ব্যাক হিসেবে। এখন এবার আসি বাংলাদেশ দলে তিনি কি পরিবর্তন আনতে পারেন বা কি ইমপ্যাক্ট ফেলতে পারেন বা কতটুকু গুরুত্বপূর্ণ, কেন তাকে এত দরকার আমাদের দলে। আমরা হংকংয়ের সাথে প্রথম ম্যাচটা একটা জিনিস খেয়াল করেছেন কিনা, আমাদের মেইন সেন্টার ব্যাক যিনি তপু বর্মন, তিনি যখন ইনজুরি হয়েছিলেন তখন কিন্তু বাংলাদেশ একটা বিশাল সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল, ডিফেন্স লাইন নিয়ে বারবারই সমস্যা হচ্ছিল। যদিও আমরা আমাদের জুনিয়র তপুকে দিয়ে খেলেছি, তবে তিনি এখনো এত পরিপক্ক না যে সিনিয়র টিমে হংকং এর মতো একটা টিমের সাথে পাঙ্গা দিবেন। এশিয়ার যেহেতু আমরা এখন বড় টিমের সাথে খেলতে যাচ্ছি, আমাদের আশা বড়, আমরা এশিয়া কাপে ভালো খেলবো, এশিয়া কাপ আনবো বা এক সময় আমরা বিশ্বকাপের আশা দেখি। এখন আমাদেরকে সেরা ডিফেন্ডার নিয়ে নামতে হবে, যে ডিফেন্ডার প্রতিপক্ষের আক্রমণ ভাগের খেলোয়াড়দের চোখে চোখ রেখে কথা বলতে পারবে। আমাদের জুনিয়র তপু অবশ্যই ভালো ফুটবলার, তবে তিনি সেদিন অনেক ল্যাক ছিল, আমাদের সাদের অনেক ল্যাক ছিল, সেজন্য ওই ম্যাচটা হয়েছিল 7 গোলের একটা ম্যাচ। বাংলাদেশ কিন্তু নর্মালি এত গোলের কোনো ম্যাচ খেলে না। আপনার শেষ 10টা ম্যাচ দেখেন, বাংলাদেশের 3-4-এর বেশি গোল হয় না দুই দল মিলিয়ে। ওই দিন বাংলাদেশ 3টা গোল দিয়েছিল এবং 4টা গোল নিজেরা হজম করেছিল, যার কারণে 7 গোলের একটা ম্যাচ হয়েছে। এটা আসলে বাংলাদেশের ডিফেন্স যে লাইন, সেখানে 4 গোল দেওয়া একটা বিপদ, যে কোনো এশিয়ার যে কোনো দলের জন্য খুবই টাফ হয়ে দাঁড়াবে যদি আমাদের তপু বর্মন সেদিন থাকতেন। এই যে একটা তপু বর্মন ইঞ্জুরিতে, একটা স্বাভাবিকভাবে একটা প্লেয়ার ইঞ্জুরিতে পড়তে পারেন, তার একটা ইঞ্জুরিতে পড়তে পারেন, যে কোনো সময় তপু বর্মন পড়তে পারেন, কিংবা আপনি যখন লাস্ট ম্যাচে যে হংকংয়ের সাথে ম্যাচটা হয়েছিল, ডিফেন্স লাইনে 5 জন খেলালে আরো একজন আপনার দরকার হবে, ডিফেন্ডার বেশি দরকার হবে। সেখানে আপনার জাতীয় দলে যে সার্ভিস দিবে যে ঘাটতিটা, আপনার পারফেক্ট একজন ডিফেন্ডার কিন্তু নেই ইতিমধ্যে বাংলাদেশে, আমরা দেখতে পাচ্ছি না।
সেটার বিশাল একটা ঘাটতি কিন্তু এটা। এই বিশাল ঘাটতিটা কিন্তু আমাদের ক্যাসপারভ পূরণ করে দিতে পারেন। ক্যাসপারভ একজন দুর্দান্ত মাপের একজন হচ্ছে সেন্টার ব্যাক, এবং তার আরো একটা পজিশন আছে ডিফেন্সিভ মিডফিল্ডার। বাংলাদেশের একজন মাত্র ফুটবলার এখন ডিফেন্সিভ মিডফিল্ডে খেলছেন, সেটা হচ্ছে হামজা চৌধুরী। কারণবশত কখনো যদি ছোট দল কিংবা কোনো কারণবশত যদি আমরা হামজাকে না পাই, সেই জায়গায় কিন্তু আমাদেরকে ভালো সার্ভিস দিতে পারবেন কিংবা ওই গ্যাপটা পূরণ করে কিছুটা হলেও পারবেন আমাদের এই ক্যাসপারভ, যেহেতু তিনি ডিফেন্সিভ মিডফিল্ডারে খেলে থাকেন। সো ক্যাসপারভ বাংলাদেশে কি দারুণ একটা ইনফেক্ট ফেলতে পারে, সেটাই হচ্ছে সবচেয়ে আপনি দেখবেন খেলার মাঠে। আর ক্যাসপার দুর্দান্ত একজন ফুটবলার, ক্যাসপারের সবচেয়ে সুদর্শন ফুটবলারদের মধ্যেও একজন। আপনি সামনাসামনি যখন ক্যাসপারকে দেখবেন, আপনি বলবেন যে ফিজিক্যাল স্ট্রাকচার দেখতে এত বেশি সুদর্শন। আমি যখন সামনে থেকে দেখছিলাম, আমি বলতেছি বাংলাদেশের সাথে আসলে ওর যায় না, বাংলাদেশের মানুষ ওকে দেখলে তাকিয়ে থাকবে, এত বেশি হাইট থেকে ফিজিক্যাল স্ট্রাকচার থেকে ফুটবলের ফিজিক্যাল স্ট্রাকচার, দেখতে সুন্দর, সবকিছু মিলে তিনি একজন পারফেক্ট ফুটবলার যেটাকে বলা যায়। এবং মানে তিনি অনেক বেশি ভালো মন মানসিকতা দেখলাম আমরা সবখানে। সবাই কিন্তু একটু ভয় পাচ্ছিল, আমরা যেদিন ট্রায়ালটা হয়েছিল সবাই কিন্তু ক্যাসপার একদম মনোবল এবং সাহসী ছিল, সকল সাংবাদিকদের সাথে সাংবাদিকদের কথার জবাব দিচ্ছিলেন। ক্যাসপার আসলে অসাধারণ, এবং বাংলাদেশ দলে তিনি বিশাল একটা পরিবর্তন আনতে পারেন তার যোগ্যতা দেখিয়ে। তবে আমার মনে হচ্ছে ক্যাসপারকে যদি বাংলাদেশ দলে নেওয়া হয়, তাকে জাতীয় দলে সরাসরি খেলানো হবে না। তাদের কথাবার্তা এবং যা যা বুঝলাম যে জায়ানকে কিংবা ফাউন্ডুরকে সবাইকে, কিউবাকে সবাইকে কিন্তু অনূর্ধ্ব 23 দলে আগে ট্রায়াল দেওয়া হয়েছে। তো সেই থেকে বলা যায় যে ক্যাসপারকে হয়তো সরাসরি অনূর্ধ্ব জাতীয় দলে খেলানো হবে না। ক্যাসপারের যেহেতু বয়স 22, তাকে হয়তো অনূর্ধ্ব 23 দলে আগে ট্রায়াল দিয়ে তারপরে আনা হবে। তবে আমি বলবো এটা যদি করা হয়, তারপরেও তার আগে ক্যাসপারকে আমাদের মানে হচ্ছে জাতীয় দলে নেওয়া উচিত। কারণ ক্যাসপারের মতো একজন ফুটবলার, এত অসাধারণ পারফর্মার, এত অসাধারণ একজন ডিফেন্ডার আমাদের পাইপলাইনে থাকলে, আমাদের তপু কাদের ব্যাকআপ কিংবা তপু তারেক কাদের সাথে যখন খেলবেন, তখন মানে জিনিসটা কি হবে, আপনি মানে গোল আমরা খাবো না, এটা বলা যায়। মানে অপ্রতিরোধ হয়ে উঠবে আমাদের ডিফেন্স লাইন। সো ক্যাসপারকে আমরা খুব তাড়াতাড়ি বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে দেখতে চাই। এবং ক্যাসপারের মতো একজন ফুটবলারকে যারা যারা পছন্দ করে থাকেন আমার মতো, সবাই কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন যে ক্যাসপার আসছে বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে খেলতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।